এন্টার ফেস্টার মধ্যে যেটা বলছি 90s থেকে নিয়ে 2000 নতুন গান, বাংলা গান আসেনি। উই লস দ্য, মানে যখন ধরো সাথিয়া হয়ে যাচ্ছে, যখন এটা হয়ে যাচ্ছে, মানে দেশ জুড়ে একটা তুলকালাম চলছে, উই হ্যাড নো সংস। একটা গান তুমি বলতে পারবে না যে একটা গান ছিল ভাই, ঠিক আছে? কেউ সেই দায়িত্বটা নেয়নি। তার মধ্যে লোকে এইগুলো করেছে, হ্যাঁ, মানে পুরোনো গানগুলোকে ঢুকিয়ে এগুলো করেছে। এবং আলটিমেটলি উই আর ইন আ প্লেস যে এখন উই হ্যাভ টু স্ট্রাগল। মানে আমাদের যারা এখনো ফিল্ম কম্পোজার্স রয়েছে, তারাও ওই কাজটা ঠিক মতো করতে পারেননি আমার মনে হয়, ঠিক আছে? কিছুটা দূর নিয়ে গেছেন, কিন্তু বাট স্টিল ইট ইজ, ইউ রিমেম্বার সামবডি এলস। মানে এখনো তুমি কানেকশনটা পাবে না কিন্তু সলিল চৌধুরীর থেকে হেমন্ত মুখোপাধ্যায় যে এন্টার, বা পঙ্কজ কুমার মল্লিক, এই যে এন্টার কানেকশনটা না, দিস ইজ স্টিল মিসিং। এখন তুমি বব ডিলানের সাথে একটা কানেকশন পেয়ে যেতে পারো, বা কারোর সাথে। আমার জ্ঞান প্রকাশ ঘোষের সাথে কোনো কানেকশন নেই, অখিল বন্ধু ঘোষের সাথে কোনো কানেকশন নেই, ঠিক আছে? মানে তুমি একটা ওরকম একটা কানেকশন তুমি পাবে। রবীন্দ্রনাথের সাথে অ্যাজ সাচ কোনো কানেকশন নেই আমাদের বাংলা গানে, ঠিক আছে? বাট ইট ইজ নট দ্য কেস ফর আদার মানে থিংস। কিন্তু মানে নাটুর কানেকশন তুমি পেয়ে যাবে। তুমি মানে রোজা জানেমান শুনলে তুমি কানেকশন পেয়ে যাবে যে কোত্থেকে ওটা আসছে, কোন রাগের উপর ওটা রয়েছে, কি রয়েছে না রয়েছে, দেয়ার ইজ আ থিং। মানে সো আই থিঙ্ক দেয়ার ইজ আ থট বিহাইন্ড ইট। ইয়েস। তো আমার মনে হয় যে ছিদ্রে যাওয়াটার মধ্যে না আমরা মানে কি ধরবো বুঝতে পারিনি, অ্যান্ড উই ট্রাই টু ডু আ লট মেনি থিংস। হ্যাঁ, প্রচুর বেশি এক্সপেরিমেন্ট করতে গেছি যেখানে ফান্ডামেন্টালটাই মিসিং ছিল। মানে একটা তুমি লুজ মাটির ওপর দাঁড়িয়ে তুমি ব্যাডমিন্টন খেলতে গেছো, মানে এটা হয়েছে, পা মুচকে গেছে, কিছু করার নেই। তো সেই রকম হয়েছে। এবং 5 জন 5 রকম জিনিস করেছে। সিঙ্গার সং রাইটাররা এসছে, তারা মানে লিরিক্যাল ভ্যালিউর ওপর আমরা এত জোর দিয়ে ফেলেছি, সুরের জিনিসটাকে আমরা ইগনোর করতে করতে। বাট মানে মজার ব্যাপারটা কি আমি তোমাকে বলছি অরুণদা, যে রবীন্দ্রনাথ ওয়াজ আ মাস্টার অফ টিউন অ্যাজ ওয়েল, নট জাস্ট দ্য লিরিক্স। এইটা মানে এই গানটা ইমন রাগে তৈরি হচ্ছে, ওটা বেহাগে হচ্ছে, এটা হামিরে হচ্ছে, কত রাগ নিয়ে কত আর অত এক্সপেরিমেন্টাল সুর করার যে ওনার প্রবণতা, বা যেই লাইনে উনি সুর করতেন একটা গানকে, ধরে নেওয়া যাক সেই ধারাটা একমাত্র যদি তোমাকে দেখতে হয়, এআর রহমান ইজ 1% যে সিমিলার লজিক দিয়ে সুর করে, মানে অ্যাজ পার মাই রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, ঠিক আছে? যে উইচ ইজ টু ইম্প্রোভাইজ উইথ দ্য টিউন, ঠিক আছে? ধরো আলো আমার আলো গো আলো, কোনো রিপিটেশন নেই, কিন্তু এক একটা লাইন হ্যাজ এক একটা সুর। তো হি ইজ ইম্প্রোভাইজিং উইথ দ্য টিউন। সেম জিনিসটা তুমি দেখবে, ধরো ঘানানা তুমি দেখো ঘানানা, এই যে ইম্প্রোভাইজ করতে করতে চলে যাচ্ছে। আমাদের গান হয়ে গেছে হচ্ছে মানে 4টে লাইন একটা সুর, পরে 4টে লাইন একটা সুর, ঠিক আছে? তো কাজেই না আমরা যারা বলছে না আমার মনে রবীন্দ্রনাথ, তার মনে কোনো রবীন্দ্রনাথ নেই, ঠিক আছে? তুমি ওই মেন এসেন্সটাকেই ধরতে পারোনি, ভেতরে ঢোকোই নি। হ্যাঁ, হাউ টু ইভেন কম্পোজ, ফরগেট দ্য লিরিক্স, ঠিক আছে? কেউ বলে দিতে পারে যে হ্যাঁ এই লিরিক্সটা এখন কি ওইভাবে যে লিখতেন করিয়া চলিয়া, ওগুলো কি চলবে না? দরকার নেই, ঠিক আছে? তুমি লেখো, যা ইচ্ছে লেখো, কিন্তু অ্যাটলিস্ট ইফ ইউ আর আ ফিল্ম কম্পোজার বা ইফ ইউ আর আ কম্পোজার ইন জেনারেল, ঠিক আছে, দেয়ার ইজ একটা কাঁধে একটা দায়িত্ব আছে। কম্পোজিশনটা একটা আলাদা বিষয়, রাইটিংটা একটা আলাদা বিষয়, একটা গানের দুটোই পার্ট, ঠিক আছে? তো ওয়েন ইউ আর ইনভলভিং ইউরসেলফ ইন রাইটিং, প্লিজ মেক শিওর যে তুমি কম্পোজিশন নিয়েও চিন্তা করছো, যেখানে এরকম তাবড় লোক, রবীন্দ্রনাথের মতো এরকম একজন বিশাল আকার কম্পোজার, ঠিক আছে, যিনি মানে ইম্প্রোভাইজ করতে একটা গান, মানে কোনো রিপিটেশন নেই, কি করতে কোন রাগের উপর কোন রাগ চলে আসছে। অথবা পরবর্তীকালে সলিল চৌধুরী এরকম ম্যাসিভ একজন কম্পোজার, ঠিক আছে, তার একটা % তুমি কারোর মধ্যে দেখতে পাবে না। মনে হবে, তোর কথা শুনে আমার একটা কথা মনে হলো এখানে ইন্টারাপ্ট করলাম ওর জন্য। সেটা হলো, ধর যেই সময় রবীন্দ্রসঙ্গীত ইউজ হওয়া শুরু হলো বাংলা ইন্ডাস্ট্রিতে, তখন আরেকটা জিনিস তো হতে পারতো, যেটা তুই বলছিস, এটা হলো রবীন্দ্রনাথের গানের মতো গান দরকার। তো মানে রবীন্দ্রনাথের গানটার যে সুরটা, সেটা এই পার্টিকুলার ইমোশনটাকে খুব ভালো কনভে করছে, সুর এবং কথা মিলিয়ে। তো সেখানে আরেকটা অপশন হতে পারতো, সেটা হলো একটা লোক রবীন্দ্রনাথের গানের ভেতর ঢুকে এই ইমোশনটা কেন উদ্রেক করে রবীন্দ্রসঙ্গীত সেটা বুঝে সেই তুই যেটা ডিকোড করার কথা বলছিস, সেই সুরটাকে ডিকোড করে একটা অরিজিনাল গান বানালো, যে গানটা সেম ইমোশনকে হিট করে। এটা হতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি মানে রবীন্দ্রনাথের মতো একজন মানুষ হয়তো যতটা ইনডেপথ বিষয়টাকে নিয়ে ভেবে
জিনিসটা তৈরি করেছেন, প্রথম কথা হচ্ছে তোমার সেই মাথাটাও থাকতে হবে, তুমি ভাববে আমি অত ইনডেপথ যাবো। অ্যাকচুয়ালি যখন ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে, আমার মনে হয় যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যে এন্টায়ার আলোচনাগুলো আমি চারিপাশে দেখি, অথবা কাউকে তুমি বলবে যে একজন রবীন্দ্রসঙ্গীতের যে শিক্ষার্থী, তাকে যখন তুমি বলবে যে এই গানটা কি, সে তোমাকে 10টা কথা বলে দেবে। এটা ভাঙা গান, গান অমুক লোকের ছিল, এটা অমুক তিল্লানা ছিল, সেখান থেকে ইনফ্লুয়েন্সড রবীন্দ্রনাথ অমুক গানটা তৈরি। মানে এটা বলছিস তুই ইনফরমেশন দিতে পারছিস, রাইট, গানটা সম্পর্কে গানটা তোমার গেয়েও দেখিয়ে দেবে, ট্রিভিয়া দিতে পারছে তার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার সে তিল্লানাটা একটু গাইবে, এই গানটা একটু গাইবে, ও দুটো গানই জানে না। এবার আমি কি বলছি, তোমাকে তিল্লানাটা ফেরত যেতে হবে। যেই তুমি তিল্লানাটা ফেরত যাবে, তখন তোমার মুখের সামনে একজনের নাম চলে আসবে। ধরে নাও BMK, ডক্টর বালামুরলী কৃষ্ণনজি, ঠিক আছে, এনার নামটা এসে গেল। এবার তুমি দেখলে আচ্ছা এই তিল্লানা, বা অথবা শুভলক্ষ্মীজি, তার তুমি গান শুনলে, তার পিছনে তুমি গেলে, আচ্ছা তার আর চাটিনি শুনি, তার আরও চাটিনি, এইভাবে তো তোমার একটা রাস্তা খোলে। তখন তুমি বুঝবে যে রবীন্দ্রনাথ শুধু ওই তিল্লানাটা দিয়ে ইনফ্লুয়েন্সড হয়নি, ওরকম বহু বহু তিল্লানা দিয়ে ইনফ্লুয়েন্স হয়। তখন উনি ওটাকে থেকে এসেন্সটা নিয়ে একটা জিনিস তৈরি করেন। তুই বলছিস এই ডেপথে ভাবার মতো মিউজিশিয়ানেরই অভাব হয়ে গেছে। আর ইনফ্যাক্ট এই ডেপথে ভাবতে গেলে মজার ব্যাপার হচ্ছে, তোমাকে না একটা গান নিয়ে 1 মাস কাটিয়ে দিতে হবে মিনিমাম, বলছি। ততটা টাইম মানুষের আছে কি? ঠিক, সেটাও কিন্তু থাকতে হবে ভাই। মানে আমি ইফ ইউ আর এ মিউজিশিয়ান, ইফ ইউ আর ওয়ার্কিং উইথ মিউজিক, তোমার থাকতে হবে ওই সময়টা। আই থিংক 100টা জিনিস অল্প অল্প জানার থেকে ভালো 1টা 2টো জিনিস দারুণ করে জানা।